মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূ প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সে ছেলেরাই গোসল দিবে, সে ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত আজকে মদের সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই ও বাপজানেরা আমার, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসায় জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দিনী মাহফিলে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। তো একটিবার মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া জানাই, অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, মানবকুল সেরামণি নবী আহমদ মুস্তাফা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আজকে আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন হতে এক জায়গা থেকে একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতকে কেন্দ্র করে সময় দিকে লক্ষ্য রেখে নিজের বক্তব্য করব ইনশাআল্লাহ। তবে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে তাকওয়া। তবে বক্তব্য আরম্ভ করার আগে কিছু কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে অনেক কিছু নিয়ামত দান করেছেন। সে নিয়ামতগুলি আমরা যদি গণনা করতে চাই তবে আমরা গণনা করে শেষ করতে পারবো না। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যে পাঠিয়েছে, আল্লাহ আমাদেরকে ধন, জায়গা, জমি অনেক কিছু আমাদের এই হিসাবে আমাদের দিয়েছেন। এমনকি আমরা যে শরীরটাকে দিয়ে চলাচল করি, নিজের এইরকম বডিটা, এতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক কিছু দান করেছেন। তবে যদি আমরা সেগুলো প্রশংসা করতে চাই বা গণনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা, ও আমার বান্দারা তোমরা আমার নিয়ামতগুলিকে গণনা করে শেষ করতে পারবে না। তবে কি দিয়ে করা যাবে? আপনাকে একটি শব্দ বলছি, যেটি হচ্ছে আলহামদুলিল্লাহ শব্দ। এই শব্দ দ্বারা, এই বাক্য দ্বারা আমাকে আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর যেন নিয়ামতের গণনা যেন পূর্ণ করতে হবে। ভাইজান আমার, পৃথিবীতে যত গাছগাছালি আছে সমস্ত কি যদি আপনি কলম তৈরি করে দেন, আর যত নদী, নালা, পুকুর, তালাব আছে সমস্ত নদী নালার পানিকে যদি আপনি কালি অর্থাৎ স্যাহি যদি তৈরি করে আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করতে চান, তবে পৃথিবীতে যত গাছগাছালি, নদী, নালা, পুকুর, তালাব আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। তবে আমাকে আপনাকে সে আলহামদুলিল্লাহ শব্দ করতে হবে। এখানে যে আলিফ লাম প্রথমে রয়েছে, এটা ইস্তিগরাকের জন্য, এর মানা ঘেরানো। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। ভাই আমার, বন্ধু আমার, তবে আমরা যখনই কোনো সময় আমরা বসে থাকবো, মাঠে কাজ করব, বাড়িতে থাকবো, সফরে থাকবো, এক আল্লাহ যেন স্মরণ করতে হবে, এইরকম শব্দগুলো আমাকে আপনাকে বলতে হবে।
তারপরে একটা বিষয় যে আজকে দিনী মাহফিলে আজকে এইরকম মানুষের অভাব, মানুষ আজকে দোকানে বাজারে এইরকম চলাচল করে বসে আছে, ভাবতে যেন অবাক লাগে। যেখানে একটা কোরআন হাদিসের কথা হয় সেখানে মানুষের অভাব, মানুষ নাই। বাইরে কোথাও কোনো কিছু হলে আবার সেই দিকে দেখবেন মানুষের অভাব থাকে না। বাপজান আমার, এই যে আজকে আপনারা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা করেছেন, এই মাদ্রাসায় আজকে জালসা এইরকম মাজলিসে মহফিলে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন, আপনার উপকারিতা আছে। আপনি কোরআন হাদিসের কথা শ্রবণ করবেন, এতে আপনার লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মাহফিল গুলোতে তিনখানা যেন অফার বর্ষণ করেন। প্রথমটি হচ্ছে, যে বান্দা এইরকম দিনী মাহফিলে বসে কোরআন হাদিসের কথা শুনবে তার যেন শান্তি তাকে দেবে, এবং দ্বিতীয় তার প্রতি রহমত বর্ষণ করবেন। এবং যে ব্যক্তি এখানে বসে থাকছেন বা থাকবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অগণন ফারিস্তা এসে ঘেরুয়া করে দেয়। এইগুলো হচ্ছে আল্লাহর যেন অফার, কিন্তু আমরা এইরকম জায়গাগুলো থেকে আমরা বঞ্চিত থাকি, আমরা দাম দিতে পারি না। ভাই আমার, বন্ধু আমার, অবশ্যই আপনারা তাড়াতাড়ি এখানে আসার চেষ্টা করবেন। তবে আমি যে বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেই দিকে আসি। হাজরাতে এইরকম তাকওয়া সম্পর্কে আজকে আমার বিষয়। এই তাকওয়াটি হচ্ছে আপনার আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, মন্দ কর্ম থেকে বেঁচে থাকা। তবে এক কথায় আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। একজন সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে উবাই বিন কাবকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তাকওয়া সম্পর্কে আমাকে কিছু জ্ঞান দেন। তখন তিনি বললেন, তুমি কি কাঁটা যুক্ত পথে চলাচল করেছো? উমর ইবনে খাত্তাব বললেন, হ্যাঁ। তখন উবাই বিন কাব পুনরায় বললেন, কি করে চলেছো, কেমন ভাবে চলেছো? তখন তিনি বললেন উত্তরে, আমি সে সময় সতর্ক হয়ে যাই যাতে করে আমার জামাতে বা আমার গায়ে কাঁটা না লেগে যায়। উবাই বিন কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ, এটাই হচ্ছে তাকওয়া। ভাই আমার, বন্ধু আমার, আজকে মানুষ অনেক জন গুনাহের কাজে লিপ্ত থাকে, অন্তরে আল্লাহ বলে ভয় নাই, অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই বলে আজকে মানুষ ঢালাহারে যেন এইরকম পাপের কাজে যেন লিপ্ত থাকে। আজকে এই যে দেখেন, যেন আপনার 2025 শেষ হতে যাচ্ছে, আগামী কালকে আপনার রাত 12টার পরে যেন আপনার 26 সাল পরে যাবে। এই আজ রাত্রে এবং আগামী কালকে অনেকজন যেন অনেক রকমের যেন গুনাহ করবে, বলার সীমা নাই। তবে আমাকে আপনাকে সব সময় আল্লাহকে ভয় করতে হবে। এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 102 এর মধ্যে বলছে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও। এখানে আল্লাহ মুমিন বান্দাদের যেন ডেকে বলছেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদার গো, তোমরা তোমাদের প্রতিপালককে যেন ভয় করো, তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো যেই রূপ ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বাপজান আমার, হে যুবক বন্ধু, আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো
তার আনুগত্য স্বীকার করতে হবে, তাকে যেন সবসময় স্মরণ করতে হবে, তার যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং যে ব্যক্তি ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যেন স্মরণ করবে, অন্তরে আল্লাহর ভয় রাখবে, আল্লাহ বলেন আমি তাকে যেন রিজিকের ব্যবস্থা করে দেব, আমি তাকে যেন মর্যাদাবান বানিয়ে দেব, এবং আমি আল্লাহ আমি তাকে যেন সম্মানিত করে দেব। ভাইজান আমার, তবে যদি আপনি যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আল্লাহ আমাদের যেন জীবনটাকে ধন্য করে দেবে, আমাদের ইহকাল পরকাল যেন কামিয়াব হয়ে যাবে। বাপজান আমার, কেমন করে আল্লাহকে ভয় করব, কোন সময় আল্লাহকে ভয় করতে হবে? আপনি বাড়ি থেকে মাঠে কাজে যাবেন, বাড়ি থেকে আপনি বাজারে কাজে যাবেন, আপনি সফরে থাকবেন বা বাড়িতেই যেন বসে থাকবেন, সব সময় যেন আল্লাহকে ভয় করতে হবে। এই অন্তরটাতে, এই অন্তরের মধ্যে যেন আল্লাহর ভয় যেন রাখতে হবে, এবং খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আজকে মানুষ চলতে চলতেই যেন আপনার কিনা মন্দ কর্ম করে ফেলে, মাঠে কাজ করতে গেল সেখানে গিয়ে যেন পাপের কাজ করে, বাড়িতে বসে থাকলেও যেন পাপের কাজ করে। যুবক বন্ধু, আমাকে আপনি কি যেন আল্লাহরকে যেন ভয় করতে হবে, অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে, যাতে করে আপনার যেন ইহকাল পরকাল কামিয়াব হয়ে যায়। কেমন করে ভয় করতে হবে? একজন এইরকম যেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পৃথিবীতে বসবাস করার জন্য সময়টা দিয়েছে, এই সময়টাকে মূল্যবান মনে করতে হবে, গানিমাত জানতে হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত যখন নাজিল করলেন, সাহাবায়ে কেরামগণ যেন আপনার ভয় পেয়ে গেলেন, তারা চিন্তায় চিন্তিত, হায় রে, আমরা কি আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে পারবো? আল্লাহকে কি আমরা স্মরণ করতে পারবো পূর্ণরূপে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তারপর যেন আয়াত নাজিল করলেন, তারপরের আয়াত নাজিল করলেন। কি আয়াত? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যদি রশ্মিকে আঁকড়ে ধরতে পারো, যদি তোমরা ধরে নাও, তাহলে তোমাদের যেন কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। তখন সাহাবায়ে কেরামগণ যেন বুঝতে পারলে আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো যে তার যত নির্দেশ আছে সমস্তগুলোকে পালন করতে হবে, আর যত যেন আপনার নিষেধ আছে, যেই কিছু যেন হারাম করে দিয়েছে, যেইগুলো করতে মানা করে দিয়েছে, যেই কাজগুলো নিষেধ করে দিয়েছে, সেইগুলোকে যেন বর্জন করে দিতে হবে। তাহলে আমাদের জীবন যেন আপনার ধৈর্য হয়ে যাবে, আমাদের ইহকাল পরকাল যেন কামিয়াব হয়ে যাবে। বাপজান আমার, এইরকম তখন সাহাবায়ে কেরামগণ যেন বুঝতে পারলেন। কিন্তু শোনো, আমাদেরকে মৃত্যুর সময় যেন মুসলমান মুসলিম হয়ে যেন মারা যেতে হবে। এবারে আপনি চিন্তা করেন, আপনার কাছে কখন মালাকুল মউত আসবে আপনি জানেন না, আপনি কখন মারা যাবেন, আপনার কাছে কখন মৃত্যুর ফেরেশতা এসে পৌঁছে যাবে আপনি তো জানেন না, আপনি কখন মারা যাবেন এই কথা আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষের দিকে যেন বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিত তামুর। বান্দা তুমি শোনো, তুমি কখন কোন জমিনে মারা যাবে আমি আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম 5টি জ্ঞান কোন রাসূলকে, কোন উম্মতকে, কোন বান্দাকে দেননি।
ভাবজান আমার, তবে আমাকে আপনাকে সব সময় যেন মুসলিম অবস্থায় থাকতে হবে, এর মানে ইমানের সাথে থাকতে হবে, যাতে করে মৃত্যুর সময়টা আমাদের মুসলিম অবস্থায় যেন থাকতে পারা যায়। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা ডালাহারে পাপের কাজে লিপ্ত থাকি, আজকে আমরা ডালাহারে গুনার কাজ করি। কি বলবো, খাস করে শেরশাবাদী, এই আমি একজন শেরশাবাদীর বাচ্চা। আজকে যারা শেরশাবাদী, এখানকার কথা আপনাদের শুধু বলি না বা এলাকার কথা বলি না, যেখানে যেখানে শেরশাবাদী আছে, এইরকম শেরশাবাদীরা আপনার কিনা 3টা কাজে যেন একেবারে লিপ্ত আছে। আর সে 3টা কাজ এমন যেন আপনার কিনা ক্যান্সার, বড় অসুখ, যেটা ছাড়তে পারে না। আপনার কিনা অনেক জুমার ঘরে, খুতবাতে, জালসাতে, অনেক জায়গায় আপনার প্রোগ্রামে শুনে সেই সম্পর্কে বক্তব্য কথা, কিন্তু তারা সেই কাজগুলো ছাড়তে পারে না। প্রথমটি হচ্ছে যে মানুষকে দেখে হিংসা করে, মানুষকে দেখে যেন আপনার প্রতারণা করে। একজন ভালো একটা ঘর করেছে, বাড়ি বানিয়েছে, 2 তলা একটা বাড়ি বানিয়েছে, তাকে দেখে একেবারে জ্বলন, তার মধ্যে হিংসা। হ্যাঁ গো, সেই লোকটার তো কিছুই ছিল না, এইরকম দাঁড়ে দাঁড়ে যেন বেরিয়ে বেড়াতো, আজকে সে কথাই টাকা পেল, সেই যেন একটা আলিশান বাড়ি করে ফেললো। এইরকম যেন হিংসা করে, এক অপরকে যেন বলা বলি করে, দোকানে পাশারে বলে যেন আপনার বেড়ায়। কিন্তু শুনুন, এইরকম কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। এমনকি দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এইরকম শেরশাবাদী যেন আপনার সমাজে যে মানুষ জুয়াতে আজকে মগ্ন হয়ে আছে, কোথায় তাসের ভাটি, কোথায় জেনা, আর কোথায় আপনার কিনা এইরকম মদের ভাটিতে গিয়ে আপনার বসে বসে থাকে। এইরকম মানুষ আজকে এমন হয়ে গেছে, সেই কাজগুলো থেকে বঞ্চিত হতে পারে না। বাপজান আমার, ভাই আমার, 3 নাম্বার যেটা হচ্ছে আপনার কিনা মানুষের যখন টাকা পয়সা হয়ে যায়, মানুষ কোথায় খরচ করবে সেটা আর সে ভেবে পাচ্ছে না, মানুষ কোথায় আইয়াস করবে সেটা আর খুঁজে পাচ্ছে না। তখন কোথায় ইস্তাম্বুল আর কোথায় আপনার এই নেপাল, কোথায় কোথায় গিয়ে তারা যেন খরচ করে। বাপজান আমার, এইরকম আল্লাহ আপনাকে ধন দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এগুলো আপনাকে সঠিক পথে ব্যয় করতে হবে, রচিত আপনার ঠিকানা জাহান্নাম হবে। আর এইরকম কেন মানুষ করে বেড়ায়? অন্তরে আল্লাহ বলে ভয় রাখে না, অন্তরে আল্লাহ বলে বিশ্বাস রাখে না, তাই বলে। তবে আমাকে আপনাকে আল্লাহ বলে ভয় করতে হবে। কেমন ভয় আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। একজন সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি যেন কোরআন শরীফের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত যখন তেলাওয়াত করেন, তখন সে কান্নায় ভেঙে পড়তো, সে সময় কান্না করতে লাগতে। একদিনকার ঘটনা, একজন ব্যক্তি সে আবু আব্দুর রহমানকে যেন প্রশ্ন করে উঠলেন, হে আবু আব্দুর রহমান, আপনি যখনই এই তেলাওয়াত করেন, এই সূরা আল ইমরানের যখন আপনি 102 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যখন আপনি পরিবেশন করেন, তখন আপনি কেন ক্রন্দন করতে লাগছেন? তখন তিনি বললেন, হে তুমি শোনো, আমি যখনই আয়াত তেলাওয়াত করি এই জন্য কান্না করে, কারণ আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যে তোমরা তোমাদের প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো, যেই রূপ ভয় করা উচিত। তখন সেই জন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেন বললেন, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো, কিন্তু আল্লাহর কসম, আমরা আল্লাহকে যতই যেন ভয় করি না কেন, তার ইবাদত করি না কেন, তবে কিন্তু তাকে পূর্ণরূপে ভয় করতে পারি না। তখন এরপরে যেন বললেন, আল্লাহ সহজ করে যেন বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, যতটুক সম্ভব ততটুক ভয় করো। বাপজান আমার, বন্ধু আমার, তবে আপনার যতটা সম্ভব ততটা আল্লাহকে ভয় করতে হবে। কিন্তু আপনি যদি অন্তরে আল্লাহর ভয় না রাখেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা যেন পূর্ণরূপে আল্লাহকে ভয় করো। আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছে, আল্লাহ বলেন
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যে ব্যক্তি তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে, তাদের রবের সামনে দাঁড়াতে যেন ভয় করে, তাদের জন্য রয়েছে যেন দুটি জান্নাত। এর মানে হলো যে ব্যক্তি অন্তরে এইরকম ভয় থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে দিয়েছে, আবার একদিন যখন সময় হয়ে যাবে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এমনকি কিয়ামতের দিন যেন দণ্ডায়মান হতে হবে, সেই দিন আমাকে পঙ্ক ভাবে যেন হিসাব দিতে হবে। পৃথিবীতে কি কাজ করেছি, ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি, সেই দিন যেন ভালো কাজের জন্য আমাকে যেন হিসাব দিতে হবে। বন্ধু আমার, যার অন্তরে এরকম ভয় থাকে তার জন্য রয়েছে দুটি জান্নাত। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যদি হাজির হবে এসে, ছঞ্চাতরি যতই করো জানবের করবে শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপরজনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে, কি করে বুঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মমিন মমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন, সূরা হুজরাত আয়াত নম্বর 13, আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, হে মানুষ সকল তোমরা শোনো, হে মানুষেরা, আমি তোমাদেরকে যেন একজন মানুষ একজন নারী হতে সৃষ্টি করেছি, এবং তারপর আমি তোমাদেরকে যেন বিভিন্ন জাতি এবং গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, তোমরা পরস্পরকে চিনতে পারো। নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত সর্বাধিক সে, যেই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। ভাইজান আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেন একটি কথা বলেছেন
যে ব্যক্তি আল্লাহকে পূর্ণরূপে ভয় করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মর্যাদা দান করবেন, তাকে যেন সম্মানিত করবে। এমনকি এই আয়াতে এই কথাও বলা হয়েছে যে বংশ মর্যাদা দ্বারা সম্মানিত হওয়ার মাধ্যম না, বা এইরকম নারী পুরুষ হয়ে জন্ম নিয়েও যেন সম্মানিত হওয়ার মাধ্যম নয়। আপনি যদি বলেন আমার কাছে রয়েছে টাকা পয়সা, আমি একজন বড় মানুষ, আমার যেন গ্রামে রাজত্ব চলে, এইরকম করে যদি আপনি নিজেকে অহংকার করেন, আর যদি আল্লাহকে না ভয় করেন, নিজেকে যদি বড় মনে করে, তাহলে আপনি কখনো সম্মানিত হতে পারবেন না। আপনি তখনই সম্মানিত, আপনি তখনই সম্মান যেন পাবেন যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। ভাবজান আমার, তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন, আবার আমানু ব্যক্তিদেরকে ডেকে যারা আল্লাহকে যেন স্মরণ করে, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে পড়েছে, যারা ঈমান এনেছে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা আল্লাহকে তোমাদের প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো, যেই রূপ ভয় করা উচিত, আর মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো এবং তোমরা যেন সঠিক কথা বলো, তোমরা যেন সত্য কথা বলো। কিন্তু ভাইজান, আজকে আমরা কয়জনই যেন আমরা সত্য কথা বলে চলতে বসতে, আমরা যেন কাজে কোথাও গেলে যেন আমরা মিথ্যা কথা বলে, ফোনের মাধ্যমে কথা বলতে গেলে যেন মিথ্যা কথা বলে। বাপজান আমার, আমাকে সেই যেন নোংরা কাজ থেকে, জঘন্য কাজ থেকে যেন বিরত থাকতে হবে। একজন মানুষ এইরকম বন্ধুকে ফোন করেছে আপনার কিনা দমনা থেকে, ভাই কোথায় আছো? না তো আমি রাসখোয়াতে আছি, অথচ সে আপনার কিনা ডাঙ্গিতে বসে আছে, ধওতা ডাঙ্গিতে বসে আছে। এইরকম করে করে মোবাইলের মাধ্যমে যেন আপনার মিথ্যা কথা বলে। ভাই আমার, বন্ধু আমার, এইরকম কাজগুলো থেকে বিরত থাকতে হবে, নচিত জাহান্নাম ছাড়া উপায় নাই। আর আমাকে আপনাকে এইরকম জান্নাত কামনা করতে হবে, সব সময় যেন মুত্তাকি হয়ে থাকতে হবে। তারপরে আপনাদের সামনে আসি, আপনি যে আল্লাহকে ভয় করবেন, এর প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দেবে? মানুষ সকালে কাজে গেলে বিকালে আপনার কিনা নিজের পরিশ্রমে, নিজের কাজের শেষে যেন আপনার কিছু টাকা পায়, এইরকম 1500 করে টাকা নিজের কাজের পরিশ্রমের টাকা পায়। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা যে আমাকে ভয় করবে, তা আমি তোমাদেরকে প্রতিফল কি দেব? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুমিন বান্দাদেরকে ডেকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা শুনে নাও, হে মুমিনগণ, যদি তোমরা তোমাদের প্রতিপালককে যদি ভয় করে চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার যেন মানদণ্ড দান দেবেন, তোমাদেরকে শক্তি প্রদান করবে এবং তোমাদের যেন গুনাহগুলিকে মোচন করে দেবে, তোমাদেরকে যেন ক্ষমা করে দেবে। বাপজান আমার, এই আয়াতে যেন 4খানা জিনিসের কথা বলেছেন। প্রথমটি হলো আপনাকে পরহেজগার হতে হবে, আর দ্বিতীয় নাম্বারে আপনি যদি পরহেজগার হতে পারেন, আপনি যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন ভালো মন্দ পার্থক্য করার শক্তি দেবেন, আপনাকে মানদণ্ড দান দেবেন। নাম্বার 3,
আপনার গুনাহগুলিকে যেন মোচন করে দেবে এবং আপনাকে ক্ষমা করে দেবে। বাপজান আমার, তাহলে আমাকে আপনাকে আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে হবে। এমনকি আপনার পৃথিবীর কাজগুলোকে সরল করে দেবেন, আপনার পৃথিবীর কাজকে সহজ করে দেবে, আর কিনা আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যেই ব্যক্তি তাদের প্রতিপালকে যেন ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলোকে সরল করে দেবে, তার কাজগুলোকে সুবিধাজনক করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে ভয় করো, বা মুত্তাকিদের ঠিকানা কোথায় হবে? মুত্তাকিরা আল্লাহকে যে ভয় করবে এর যেন প্রতিফল কি? আল্লাহ বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদানা মান কানা তাকিয়া। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে যেন জান্নাতের উত্তরাধী বানাবো, ওয়ারিস বানাবো, মেহমান বানাবো, যেই যেন হবে মুত্তাকি। বাপজান আমার, তাহলে আল্লাহকে ভয় করতে হবে, পূর্ণরূপে ভয় করতে হবে। এবারে আপনাকে শেষের দিকে একটি ঘটনা বলে আমি শেষ করে দেব। একজন কিনা যেন দ্বিতীয় মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, তিনি যেন এইরকম রাতে রাতে যেন পাহারা দিতেন, গ্রামে অঞ্চলে পাড়াতে যেন সে ঘোরাফিরি করতেন। একদিনকার ঘটনা, একটি গ্রামের কাছে গিয়ে তিনি যেন দাঁড়িয়ে আছে। একজন বাড়ির ভিতর থেকে একজন মা, একজন বয়স্কা মহিলা, একজন বুড়ি তার মেয়েকে বলছে, বেটি দুধে পানি মিশিয়ে দে, দাম বেশি পাবি। দেখেন কেমন করে আল্লাহকে ভয় করতে হবে। একজন গোয়ান্নির বেটি, একজন গোয়ান্নির মেয়ে কেমন করে আল্লাহকে ভয় করেছে। সে যেন মেয়ে বলছে, মা কেমন করে হতে পারে, এই যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের যেন মানা কিছুতেই ভেজাল দেওয়া যাবে না, ভেজাল দিতে হবে না, এবং আমাদের যেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের যেন হুকুম। তখন তার মা বলে, রাহতুর খলিফার কথা, আমরা কি করি গভীর রজনীতে, আমরা কি করব রাতে, তা কি উমর দেখতে পাবে, তা কি খলিফা দেখতে পাবে? তখন মেয়েটি বলছে, মা খলিফা দেখতে না পায় এটাই কথা যেন ঠিক, খলিফা তো দেখতে পাবেন না, কিন্তু যিনি আমার প্রভু, যিনি তোমার প্রভু, যিনি আমাকে সৃষ্টি করেছে, খলিফাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তার কাছ থেকে কেমন করে বাঁচা যাবে? এই কথা যেন হযরত ওমর ফারুক যেন শুনে অবাক হয়ে গেলেন। তিনি যেন চিন্তায় পড়ে গেলেন যে একজন গরিবের বাড়িতে এইরকম আল্লাহওয়ালি নারী যেন মেয়ে আছে। এই যখন আপনার কিনা খলিফা যেন ওই বাড়ির দরজাতে একটি দাগ টেনে দিলেন এবং বাড়ির দিকে রওনা হলেন। তারপরে বাড়িতে এসে নিজের পুত্রদেরকে বললেন, বেটা তোমাদের মধ্যে কে তোমরা রাজি আছো? আমি একজন যেন এরকম মহিলা যেন পেয়েছি, খুঁজে পেয়েছি, আমি যেন একজন আল্লাহওয়ালি মেয়ে ধরে পেয়েছি, তোমরা তাকে কে বিয়ে করতে রাজি আছো? এই যেন আপনার খলিফার ছেলে হযরত আসিম যেন রাজি হয়ে গেল। এমন সময় ওই যেন খলিফার বাড়ি থেকে ওই গ্রামে যেন লোকজন ছুটলো, আর যেন বিয়ের কথা হলো। বিয়ের কথা শুনে তারা যেন একেবারে যেন এইরকম অবাক, মা মেয়ে যেন অবাক। তারপরে যেন বিয়ে হয়ে গেল। অবশেষে একজন ফকির নির্বেটি, একজন গোয়ান্নির বেটি যেন রাজার রানী হতে পরিণত হলো, কারণ আল্লাহকে ভয় করার কারণে। তাই আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল
আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন তার মুক্তির পথ বের করে দেবে এবং তাকে এমন সূত্রে রিজিক দান করবে যে তার কল্পনাও সে করতে পারেনি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর, কেমন সেটাই থাকিবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তো ভাইজান সময় খুব অল্প, তবে আর সময় বাড়াবো না, বক্তব্য বাড়াবো না। আল্লাহর কাছে দোয়া করে আজকে আমার বিষয়টাই ছিল আল্লাহর প্রতি ভয়। কেমন করে আল্লাহকে ভয় করতে হবে, আর ভয় করতে গেলে আপনার ঠিকানা কোথায় হবে। তবে ভাইজান আমার, আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, তাহলে আপনার ঠিকানা জান্নাত হবে। এমনকি আপনি সম্মান যেন পাবেন, আপনার আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। তবে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, এমনকি আপনার জঘন্য কাজ, খারাপ কাজ থেকে বাঁচতে হবে। এখান থেকে আমি শেষ করছি, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সঠিক ভালো বুঝার তৌফিক প্রদান করুন। ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুখে রাখুক। হ্যাঁ তো বাকি